আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সমর্থকদের কাছেই আর্থিক সহায়তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। গত বুধবার ৭ জানুয়ারি রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি নির্বাচনী ব্যয় নির্বাহে জনগণের সহযোগিতা চেয়েছেন। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এর আগে একই দলের ঢাকা ৯ আসনে এনসিপি সংসদ সদস্য প্রার্থী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা এবং বরিশাল ৩ আসনের আলোচিত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুহাদ একইভাবে নির্বাচনের ব্যয়ের জন্য সমর্থকদের কাছে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছিলেন, যা দলটির ভেতরে জন অংশগ্রহণ ভিত্তিক নির্বাচনী তহবিলের আলোচনাকে ত্বরান্বিত করেছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার একই পথে হাঁটলেন হান্নান মাসুদ। ফেসবুক পোস্টে তিনি বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে লেখেন, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ক্ষমতার চেয়ে মানুষ বড়, স্বার্থের চেয়ে সততা বড় এবং প্রভাবের চেয়ে ইনসাফ বড়। আমি চাই না কোনো গোষ্ঠীর অর্থে আমার রাজনীতি পরিচালিত হোক। বড় অর্থ মানেই বড় শর্ত, যা ভবিষ্যতে স্বাধীন সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি আরো লেখেন, আপনাদের ছোট ছোট অবদান শুধু নির্বাচনী খরচ নয়, এটি একটি নৈতিক অবস্থান। হাতিয়ার মানুষ নিজেদের প্রতিনিধি নিজেই গড়ে তুলতে চায়, এই বার্তাই আমি দিতে চাই। তিনি গণমাধ্যমকে জানান, আমি কথা নয় কাজে বিশ্বাসী। হাতিয়ার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে চাই। যে কোনো উৎস থেকে পাওয়া অর্থের হিসাব স্বচ্ছভাবে প্রকাশ করা হবে। এদিকে নোয়াখালী ৬ আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই বাছাই শেষে ১১ জনের মনোনয়ন বৈধ হয়েছে। তাদের মধ্যে আছেন জামায়াতে ইসলামী, এনসিপি, বিএনপি, জাতীয় পার্টি, জেএসডি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি এবং সুপ্রিম পার্টির প্রার্থীরা। দলীয় প্রার্থীদের ধারাবাহিকভাবে জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহের আহ্বান বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন নজর থাকবে এই জন অংশগ্রহণ ভিত্তিক তহবিল কতটা সাড়া পায় এবং মাঠের রাজনীতিতে এটি আদৌ প্রার্থীদের শক্তি বাড়াতে পারে কিনা। ডেস্ক রিপোর্ট, জয় দিন।